প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওর বিষয় হলো লজিক। লজিক তোমরা কিভাবে করবে? লজিক কি? লজিক হলো একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যকে বচনে পরিবর্তন করাই হলো লজিক। তাহলে কি বললাম? একটি বাক্য দেওয়া থাকবে, বাক্যটিকে বচনে পরিবর্তন করাই হলো লজিক। আর বাক্য কি? একটি বাক্য দুইটি পদ থাকে, একটি বাক্যের দুইটি পদ থাকে, একটি হলো উদ্দেশ্য আর একটি হলো বিধেয়। একটি বাক্য আবার দু ধরনের হয়, একটি হলো সদার্থক আর একটি হলো নদার্থক। সদার্থক বাক্য কাকে বলে? যে বাক্যে নয় উচ্চারণ থাকে না তাকে সদার্থক বাক্য বলে, আর যে বাক্যে নয় উচ্চারণ থাকে তাকে তাকে নদার্থক বলে। এবার বলি বচন কি? বচনের আবার চারটি পদ থাকে। কি কি? পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়। তাহলে বচনের কয়টি পদ থাকে? চারটি। কি কি? পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়। পরিমাণকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি? সকল, কোনো আর কোনো কোনো। তাহলে পরিমাণকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? সকল, কোনো আর কোনো কোনো। গুণকে আবার দুই ভাগে ভাগ করা হয়, হয় আর নয়। হয় বলতে সদার্থক আর নয় বলতে নদার্থক। তোমরা মন দিয়ে শোনো ও বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। আর বচন চার প্রকার। বচন চার প্রকার। কি কি? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই চারটে বচনের আবার সূত্র আছে। এ বচনের সূত্র কি? সকল উদ্দেশ্য হয় বিধেয়। ই বচনের সূত্র কি? কোনো উদ্দেশ্য নয় বিধেয়। আই বচনের সূত্র কি? কোনো কোনো উদ্দেশ্য হয় বিধেয়। ও বচনের সূত্র কি? কোনো কোনো উদ্দেশ্য নয় বিধেয়। এখন একটি বাক্য দিয়ে দেখাই তোমাদের। একটি বাক্য দেখো, বাক্য কি দিচ্ছে? মানুষ মরণশীল। বাক্যটা কি দিচ্ছে? মানুষ মরণশীল। আচ্ছা, এমন কোনো মানুষ আছে যে মরবে না? সকল মানুষ তো মরবে। এমন কোনো মানুষ নেই মরবে না, সকল মানুষ মরবে। আর এখানে বাক্যটি কি? মানুষ হয় মরণশীল। এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, বাক্যে উদ্দেশ্য আর বিধেয় থাকে, তাই বাক্যের মানুষ হচ্ছে উদ্দেশ্য আর মরণশীল হল বিধেয়। তাহলে কি বললাম? এমন কোনো মানুষ আছে যে মরবে না। তাহলে আমরা এটাকে বাক্যে কিভাবে নিয়ে যাব? বাক্য থেকে বচনে কিভাবে নিয়ে যাব? বাক্য থেকে বচনে কিভাবে নিয়ে যাব? দেখো, বচনটাকে চার ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পরিমাণ, উদ্দেশ্য, গুণ আর বিধেয়। দেখো, উদ্দেশ্য জায়গায় বসাচ্ছি। যেহেতু মানুষ উদ্দেশ্য তাই উদ্দেশ্য বসাচ্ছি। হ্যাঁ, মরণশীল বিধেয় তাই বিধেয় জায়গায় বসাচ্ছি। প্রথমেরটা পরিমাণ, তারপরে উদ্দেশ্য, তারপরে গুণ, তারপরে বিধেয়। তাহলে সকল মানুষ হয় মরণশীল। এমন কোনো মানুষ নেই যে মরবে না, এরকম সবাই মরবে, তাই সকল বসাচ্ছি। যেহেতু সবাই, তাই সকল বসাচ্ছি। আর যেহেতু বাক্যটি সদার্থক, যে মানুষ মরণশীল, এখানে কোনো নয় উচ্চারণ নেই। যেহেতু বাক্যটা সদার্থক, তাই আমরা হয় বসাবো। এখন দেখো, সকল মানুষ হয় মরণশীল, এটা দেখো এ বচনের সাথে মিলছে। তাই এটির শেষে হয়ে যাওয়ার পরে ব্র্যাকেটে এ বচন লিখে দেবো। ব্র্যাকেটে এ বচন লিখে দেবো। হয়ে গেল বাক্য থেকে বচনে পরিবর্তন করা। আরেকটি যদি উদাহরণ দিই তাহলে কি হবে? দেখো, সরল রেখা কোনো মতে বক্র নয়, বা সরল রেখা বক্ররেখা নয়। এটা কি করবে? এটা যেহেতু নয় আছে, নয় উচ্চারণ আছে, মানে এটা নদার্থক বাক্য। আর একটা সরল রেখা যে কোনোদিন বক্ররেখা হতে পারে না, তাই কোনো নয় হলে, কখনো নয়, কোনো নয়, কিছুতে নয়, এগুলো হলে ই বচন হয়। তাহলে কি হবে? কোনো সরল রেখা নয় বক্র রেখা।
এর পরের বাক্য কি? পরের বাক্য দেখো কী দেখাচ্ছে। এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে এসে বুঝিয়ে দেব। তারপরে বাক্যটা দেখো, কিছু ছাত্র মনোযোগী। এখন কিছু ছাত্র মনোযোগী, এই বাক্যটা সদার্থক না নদার্থক? দেখো এই বাক্যটা হচ্ছে সদার্থক, কারণ এই বাক্যে কোনো নয় উচ্চারণ নেই, তাই এই বাক্যটা হলো সদার্থক। এখন কিছু মানে কি? সবাই। কিছু মানে তো কেউ মনোযোগী, কেউ মনোযোগী নেই, তার জন্য আমরা পরিমাণের জায়গায় কোনো বসাবো। তিনটে পরিমাণ, সকল, কোনো আর কোনো। তাই আমরা পরিমাণের জায়গায় কোনো বসাচ্ছি। ছাত্রটা উদ্দেশ্যের জায়গায় বসাচ্ছি, আর যেহেতু এটি সদার্থক তাই হয় বসাচ্ছি, আর বিধেয় মনোযোগী, তাই হয়ে গেল কোনো ছাত্র হয় মনোযোগী, ব্র্যাকেটে আই বচন। আরেকটি বাক্য দেখো, অনেক ব্যবসায়ী হিসাবী। তাহলে অনেক মানে কি? সবার বোঝাচ্ছে? ভাবে দেখো, সবাইকে তো বোঝাচ্ছে না, কেউ হিসাবী, কেউ হিসাবী, তার মানে সকল, কোনো আর কোনো। এর মধ্যে কে বসবে? কোনো মানে কেউ বলেছে মানে তো সকল হবে না, তাই জন্য কোনো। তাই বচনের পরিমাণের জায়গায় কোনো বসাবো, আর ব্যবসায়ী যেহেতু উদ্দেশ্য, তাই কোনো পরে উদ্দেশ্য ব্যবসায়ী বসাবো। আর যেহেতু নয় উচ্চারণ আছে, বাক্যে নয় উচ্চারণ আছে, তাই এটি নদার্থক, তাই আমরা গুণ হচ্ছে নয় বসাবো, আর বিধেয় হিসাবী বসাবো। তাহলে কি হলো? কোনো ব্যবসায়ী নয় হিসাবী, ব্র্যাকেটে ও বচন। এইভাবে